ঘটনা আমরা মানে 2015-এর মধ্যে বন্যার সমস্যা আসলো, ব্লাড দিত না শরীরে। আমরা মানে অতদিন ব্লাড লইয়া চলতাম, একটা ব্লাড লইলে 3 মাস যেত। তারপরে যত সময় গেছে মানে ব্লাডের ইয়েটা কমে আইছে, অখন ব্লাড 1 ইউনিট লইলে 7 দিন 8 দিন যাইতেছে। আর আজকে এক সপ্তাহ হয়েছে না, 6 দিন 5 দিন বা 6 দিনের বহে পেচ্ছাপের লোকেও ব্লাড যাইতেছে। চোখ থেকেও মানে চোখটা হঠাৎ করে খুললা ব্লাড ঝিলমা মানে বাইরে পুরা চোখটা একটু জায়গা বাইরে গেছে। জীবিতে মানে কবে ভর্তি করা হয়েছে? জীবিতে আমরা পরশু দিন আসছি, মানে কালকে সকালবেলা আসছি, ভোরবেলায় আর উঠছি 4:30টার সময়। ওনার বাড়ি কোন জায়গায়? ধর্মনগর নয়াপাড়া। আচ্ছা, যতটুকু জানা গেছে উনি তো শাসক দলের সঙ্গে জড়িত বা বিজেপি পার্টি করে। এখন অবধি কোনো ধর্মনগর থেকে কেউ খোঁজ খবর নিছে না যতটুকু জানা গেছে? খবর তো পার্টির থেকে জানি না, দাদা খোঁজখবর নেয়নি। আমরা তো সবাই ধর্মনগর থেকে বন্ধুবান্ধব যারা আছে বা এমনি দাদারা যারা আছে সবাই ফোন করে বলে আমরা খোঁজখবর নিই। প্রাক্তন সাংসদ প্রতিমা ভূমিকাইছে, উনি কি আশ্বাস দিছে বা ওনার কাছ থেকে কি পাই? ডাক্তাররা বলছেন যত তাড়াতাড়ি পারে তাই মেরে একটু সুস্থ করতো। আর সবাই মিলিয়া, তারা সবাই মিলিয়া, দিদিরা সবাই মিলিয়া করছে মানে যত তাড়াতাড়ি পারে বাইরে ফাটাই বলার চেষ্টা করতে পারে। কোনো ধরনের সরকারি সহযোগিতা পাইছেন নি? সরকারি সহযোগিতা তো আমরা জীবিত তো আমরা যখন আগে আসলাম স্যারের সঙ্গে দেখা করে যখন আসলাম তখন আমরা কিছু ঔষধ টষধ পাইছি মানে ফ্রিতে আর কি। MS স্যারের অফিসে গেছিলাম, তারা দিয়ে দিছে ফ্রিতে ঔষধ। এরপরে তো আর এমনি কোনো মানে আমরা দিল্লিও গেছি, কোনোভাবে কোনো সাহায্য পাইছি না। স্যারের সঙ্গেও আমরা মানে যোগাযোগ করার কোনো সুবিধা পাইছি না এখানে গিয়ে। ধর্মনগরের যে বিধায়ক আছে ওনার কাছ থেকে কিছু পাইছেন? না, তার কাছ থেকে কিছু পাইছি না। কি নাম স্বামীর? বিশ্বজিৎ ধর। বয়স কত? 32। কি করে এমনিতে? আমাদের রাজবাড়ির দোকান ছিল, 5-6 মাস থেকে তাই নিয়ে দোকানদারিও কিছু করতে পারতেছে না, বাড়িতেই আছে।